আমরা যারা প্রবাসী থাকি তাদের প্রাণটা পড়ে থাকে আমাদের গ্রামের মধ্যেই। তো আমাদের গ্রামটি কীরকম হলো, কীরকম উন্নত হলো, কীরকম দেখতে, তাই আজকে এই পুরো ভিডিওটা দেখে যাবেন কীরকম হলো কুশকান্দি পঞ্চমপুর গ্রামটা। থাকি তো প্রবাসী ঠিক আছে, কিন্তু প্রাণটা পড়ে থাকে আমার গ্রামের মাঝেই। আমার গ্রামটা দেখতে খুবই বিচিত্রময়ী, অনেক সুন্দর, অনেক ভালো লাগে আমার গ্রামে। যখন আমি নিঃশ্বাস নিই আমার গ্রামে, মনে হয় পৃথিবী একদিকে আমিও অন্যদিকে। মনে হয় না এরকম শান্তি গ্রাম আর কোথাও আছে। যেদিকে তাকাই সেদিকেই এত সুন্দর, এত ভালো লাগে, এরকম গ্রাম আর কোথাও যেন নেই। আস্তে আস্তে গ্রামটা আমাদের আরো উন্নত হচ্ছে, নতুন রাস্তা হয়েছে, নতুন দোকানপাট, আরো কত কি। সকালে শুরু হয় পাখি ডাকে আমাদের এই ভোরের বাজার, ঠিক আগের মতো রয়ে গেল ভোরের বাজারটা। ভোর ফুরোতে ফুরোতে সকাল 8টার মধ্যে বাজার শেষ হয়ে যায়, তারপর আবার সবাই সবার কর্মস্থলে চলে যায়। আমাদের কাজকর্ম শেষ করে আবার সেই বিকেল হলেই চলে আসি চায়ের আড্ডা দিতে বাজারে। আবার বিকেল হলেই সবার সাথে দেখা, সবার সাথে আড্ডা, চায়ের আড্ডা, তার সাথে আরো কত গল্প। দোকানগুলোতে অনেক মুরব্বীরা বসে বসে অনেক রকমের গল্প করা হয়। আমরা যারা প্রবাসী থাকি তাদের একটাই আশা যে আমার গ্রামটা কিরকম হলো, কিরকম দেখতে হলো, এটা দেখার ব্যাকুলতা। আমাদের এই মুরব্বীগুলোকে দেখলেও দূর থেকে আমার অনেক ভালো লাগে। তাদের চলাফেরা, তাদের কথা বলার স্টাইল, তাদের অঙ্গি ভঙ্গি, আচার আচরণ অনেক পছন্দ লাগে আমার এই গ্রামের সবারকেই আমার অনেক ভালো লাগে। এই যে উনি আমার সম্পর্কে দাদু হয়, উনি বিক্রি করতেছে লুঙ্গি, বয়স হয়ে গেছে। যেটা তোমার শরীরটা ভালো নেই? আলহামদুলিল্লাহ বড়া, খুব ভালো কথা বললে। চা খাইতেছো? চা খাইতেছি বাবা, চা 30 লাগছে বাবা। চা খাইতেছি বাবা, চা 30 লাগছে। আমাদের এই বাজারে এমন কিছু নেই যে পাওয়া যায় না। তেল থেকে শুরু করে চাল, ডাল, লবণ, নুন সবই পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় আমাদের এই বাজারে। আমরা চাই গ্রামটি আরো সুন্দর হোক, মাদক মুক্ত হোক। এই বলে আমার এই আজকের ব্লগটি শেষ করতেছি। আমার পাশে থাকবেন সবাই, দৈন্যা ব্লগ পেজে একটি ফলো দিয়ে রাখবেন। ও আর হ্যাঁ, শেয়ার দিতে কিন্তু একদমই ভুলবেন না।